নমস্কার, আমি সুমনা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রথমে ভিডিও ক্লিপটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন এটি আমার ছেলের জন্মদিনের ভিডিও। গত ভিডিওতে আমি প্রিপারেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি আমার ছেলের জন্মদিনটা কিভাবে আমরা সেলিব্রেট করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি প্রথম থেকেই চেয়েছিলাম আমার ছেলের জন্মদিনটা একটু আমাদের সংস্কৃতিটাকে বজায় রেখেই করব। হ্যাঁ, কেক কাটিং তো আছেই, কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলাটাও যেমন দরকার, ঠিক সেইভাবে নিজেদের সংস্কৃতিটাকেও কিন্তু ভুলে গেলে চলবে না। তো সেইভাবেই আমি আমার ছেলের জন্মদিনটা শুরু করেছিলাম। আমি আমার শাশুড়ি মাকে দেখি, ওনার 3 ছেলেরই যখন জন্মদিন হয় উনি এভাবে পায়েস খাইয়ে ধূপ প্রদীপ জেলে এবং 5 রকম মিষ্টি দ্বারা প্রথমে জন্মদিনটা পালন করেন। তো কেক কাটিং কিন্তু ওদের জন্মদিনে করা হয় না, এবং ওরাও সেটা চায় না যে মা যেভাবে পালন করে সেভাবেই করা হোক। তো আমার ছেলের যেহেতু নতুন জেনারেশান, তো এখনকার দিনে কেক কাটিং মানে সব ক্ষেত্রেই কেকটা কাটিং করা হয়, সেই জন্য কেক কাটিং হয়েছিল। তবে এই রিচুয়ালসগুলো পালন করার পরেই কেক কাটিংটা হয়েছিল। আমি প্রথমে খাইয়ে দিলাম, তারপর ওর বাবা। আর আমার ছেলে তো মিষ্টি ভক্ত বলতে, ওর যেগুলো পছন্দ খায় সমস্ত মিষ্টিটা খেতে ও খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, এরপরে আমার বাবা, এর পর কাকুরা, ঠাম্মি, দিদুন সবাই মিলে ওকে এইভাবে, জন্মদিন মানে ওই সেই দিনের রাজা। সকলে একে একে আশীর্বাদ করলো, এবং আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর কেক কাটিংটা শুরু হয়। আর কেকটা দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে 3টে চরিত্র আছে, ডোরেমন, শিজুকা আর নোবিতা। তো আমার ছেলের এই কার্টুন চরিত্রটা ভীষণই পছন্দের, এবং ও কার্টুন দেখা মানে ওই ডোরেমন কার্টুনটা দেখতে ভীষণই পছন্দ করে। সেই কারণে আমরা কেকের ডেকোরেশনটা ওর পছন্দ একটা কার্টুন চরিত্র দিয়েই করেছিলাম। আর এই যে আশেপাশে পুচকুদের দেখতে পাচ্ছ, কচিকাচার দল, তো ওরা আমারই প্রতিবেশী। তো ওনাদের বলা হয়েছিল যে বাচ্চাগুলোকে একটু অ্যাডভান্স পাঠিয়ে দিতে, কারণ কেক কাটিংটা তো অনেক বেলা করলে চলবে না, সেই কারণে সবাই চলে এসেছিলো।
যেহেতু বাচ্চাদের সংখ্যাটাই বেশি ছিল, তো ওরাও কেকটা খেতে উৎসুক ছিল, সেই কারণে সকলকে প্লেটে প্লেটে একটা করে লজেন্স আর এই কেকটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছিলো। আর আগের ভিডিও আপনাদের আমি বলেইছিলাম যে আমার ছেলের জন্মদিনটা একটু অন্যভাবে করতে চেয়েছিলাম, সেই কারণে প্রকৃতির কথা ভেবে এবং আমার পরিবারের সকলের সমর্থনে আমরা এই ছোট ছোট চারা গাছগুলো সকলের হাতে দিতে পেরেছি এবং সকলের সহযোগিতা, যেটা আমাদের এই কাজটা করতে খুবই হেল্পফুল হয়েছে। ভাই আর আমার ছোটো দেওর ছিল, সকলে মিলে একটু হেল্প সাপোর্ট না করলে তো কোনো কাজই করা যায় না, একা একা কোনো কাজ করা সম্ভব না সত্যি। সেই কারণেই আমি তো প্রথমবার সকলকে দিতে ভুলে গিয়েছিলাম, তো লাস্টে ভাই বললো তুমি গাছগুলো কখন দেবে, তো আমি তো একদমই খেয়ালই ছিল না। তারপরেও একটা একটা করে প্যাকেট করে এইভাবে সাজিয়ে রাখছিল, আর তারপর সমস্ত যারা উপস্থিত ছিলেন, যারা নিমন্ত্রিত ছিলেন, সকলের হাতে একটা করে দেওয়া হয়েছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল, তার সাথে সাথে ছবি তোলা, আর আমার ছেলে তো এমনি দুরন্ত, ওকে এক জায়গায় বসিয়ে রাখা এটা একটু কষ্টকর তো ছিলই। তার সাথে সাথে ছবি তোলাই যে দিতে দিতে মাঝে মাঝে অন্যদিকে তাকাচ্ছি, কিছু মনে করবেন না, এটা একটু ছবি তোলার জন্যই এগুলো করতে হচ্ছিল, তো আর কিছুই না। আর আমার ছেলে যে শান্তশিষ্টভাবে অনেকটা সময় এখানে বসেছিল, এটা আমার জন্য একটা বড় পাওয়া, কারণ আমি ভাবতেই পারিনি আমার ছেলে এক জায়গায় স্থির হয়ে বসে থাকবে। আমি চেয়েছিলাম আমার ছেলের হাত দিয়েই সমস্ত চারা গাছগুলো সকলকে দেওয়া হবে, তো সেটা আমার ছেলে ফুলফিল করতে আমাকে হেল্প করেছে ভীষণভাবে। তো চলুন এবার আপনাদেরকে একটু খাওয়া দাওয়ার জায়গাটায় ঘুরিয়ে নিয়ে আসি। এটা আমার বাড়ির সামনেই একটু খোলা জায়গা, তো সেখানেই খাবারের প্যান্ডেল হয়েছিল। আগের ভিডিও প্রিপারেশনের যে ভিডিওটা আমি শেয়ার করেছি ইউটিউবে, সকলে যদি দেখে থাকেন তো জানবেন। তো এখানে খাওয়া দাওয়া চলছিল, আর আমাদের প্রায় 1টা নাগাদ তখনকার ভিডিও এটা। স্মৃতির খাতায় যুক্ত হলো আরও একটি নতুন পাতা। তো স্মৃতি সকলেই জমিয়ে রাখতে পছন্দ করে, তবে বর্তমান সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের খুব সুবিধা হয়েছে এগুলো জমিয়ে রাখার। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে, চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার এবং ভালো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, সকলে ভালো থাকবেন।